নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচা দিয়ে দারুণ টেস্টি একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মোচার অনেক রকম রান্নাই হয়তো আপনারা ট্রাই করেছেন, আমি আমার চ্যানেলেও অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর খুব কম সময় তৈরি হয়ে যায়, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে মোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। সেজন্য মোচার ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এই সেদ্ধ করা মোচাটাকে বেটে নিতে হবে। এই বাটার জন্য যদি শিলনোড়া থাকে সব থেকে ভালো হয়, তবে আমার ঘরে শিলনোড়া নেই, তাই আমি মিক্সিতেই এই কাজটা করে নেব। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার মোচাটা দিয়ে দিচ্ছি। ছোট জারটা নিয়েছি বলে একবারে হচ্ছে না, তাই আমি এটাকে দুবারে বেটে নিয়ে তারপরে ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। মোচাটা দেখুন খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এই রান্নার জন্য একটা মশলার দরকার, সেটা আমি তৈরি করে নেব। তবে কি কি দিয়ে তৈরি করছি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এবার এই রান্নার মশলাটা তৈরি করব, সেজন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে আছে কালো সর্ষে 1 চামচ, পোস্ত আছে 1 চামচ, আর এর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এগুলোকে প্রথমে আমি মিক্সিতে শুকনোই গুঁড়ো করে নেব, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি, আর এবার মূল রান্নাটা শুরু করব। সেজন্য কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মোচা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মোচা বাটাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি প্রায় 1 বাটি মতো নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। 2-3 মিনিট সময় নিয়ে মোচা বাটাটা নাড়াচাড়া করে যাচ্ছি, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। নারকেল কোড়াটা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম, আর বন্ধুরা বাটার সময় কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই মশলার পেস্ট এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নিতে হবে। গরম ভাতের সাথে এই রান্নাটা জাস্ট অসাম লাগে। সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। মোচার অনেক রকম রান্নাই নিশ্চয়ই আপনারা করেছেন, আমি আমার চ্যানেলেও অনেক ধরনের রান্নার রেসিপি শেয়ার করেছি। তবে এই রান্নাটা কিন্তু সব থেকে আলাদা, আর খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার আপনারা তৈরি করুন, তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। মিনিট 2 সময় নিয়ে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি। এবার দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করার এটা দরকার নেই, কেননা এটা এইভাবেই খেতে বেশি ভালো লাগবে। তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তেলটাকে এবার মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দিলে এই রান্নার টেস্ট আরও এনহ্যান্স হয়। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু মোচা বাটা একদম রেডি। গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দারুণ টেস্টি মোচা বাটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায়, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন।
এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।